হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আপনাদের এক মজার কাহিনী বলবো। আমি খুব ছোটবেলায় শুনেছি এই কাহিনী, আর খুব শিক্ষণীয়। মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। অনেকে বলে আমার আর কিছু করার নেই, কিন্তু করার আছে। মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত অনেক কিছুই করতে পারে। তো মানুষকে সেটা ভাবতে হবে সে কি করতে পারে। তো তার জন্য তার আত্মবিশ্বাসের খুব প্রয়োজন। তো এই রকমই এক কাহিনী বলবো, খুব মজার কিন্তু খুবই শিক্ষণীয়, খুব ভালো লাগবে, অবশ্যই শুনবেন। তো এই কাহিনী আমার বাবার কাছে শোনা। তো আমরা খুব বায়না করতাম বাবার কাছে কাহিনী শুনতে। তো বাবা এমন এমন গল্প ছলে কথা বলতেন যেটাতে শিক্ষাই হয়। তো সেই রকমই তো এক ব্রাহ্মণ ছিলেন। তো তিনি সেরকমভাবে বেশ পণ্ডিত নন, মানে পড়াশোনা, তার বাবা কিন্তু ভালোই পড়াশোনা শিখেছিলেন। তো সেই ব্রাহ্মণের বাবা কিন্তু ছেলেকে পড়াশোনা শেখাতেও চেয়েছিলেন, তিনি বেশ ভালো করে পড়াশোনাটা শিখতে পারেননি। তো সেই জন্য তিনি ভালো করে পুজো টুজোও করতে পারেন না, ওই যা হোক করে চলে যায়। তো তার স্ত্রী খুব খাটিয়ে পরিশ্রমী, স্ত্রী নিজে অনেক পরিশ্রম করে সংসার চালায়। তো এইভাবে চলছে, কতদিন এইভাবে চলতে পারে, তাই না? মানুষের সংসারে অনেক খরচপাতি। তো একদিন খবর পাওয়া গেল যে মহারাজের কাছে, সেই মহারাজের কাছে দরবারে সবাই যাচ্ছে, গিয়ে কেউ একটি করে সুন্দর সুন্দর কবিতা বা কোনো একটি উপন্যাস বলে আসছে, তো কেউ ছড়া বলে আসছে। তাতে মহারাজ সন্তুষ্ট হয়ে তাদের নানা রকম উপঢৌকন দিচ্ছে। শাড়ি, ধুতি, নানা রকমের পেতল কাঁসার বাসন, তারপরে চাল ডাল নুন তেল, সবজি পাতি, বেশ মানে সংসারে যাবতীয় যা লাগে তো দিচ্ছেন। মহারাজের মন কিন্তু এতটাই সুন্দর ছিলেন যে তিনি মানে সবাইকে এটা কি উৎসাহিত করা, যে সবাই আসবে, যে যেমন পারছে। কেউ বেশ ভালো ভালো কবিতা বলছে, কেউ খুব ভালো বলতে পারছে না, তাতেই কিন্তু মহারাজ সন্তুষ্ট। যে যেমন তাকে তেমন তিনি উপঢৌকন দিয়ে পাঠাচ্ছেন। তো তার পাড়াতেও কিন্তু দুজন এরকম নিয়ে এসেছে, বেশ শাড়ি টাড়ি, তারপরে বেশ ভালো জিনিসপত্র দিয়েছে। তো ব্রাহ্মণী সেই সব দেখেছে, পাড়ায় বউরা ডেকেছে, এ কই গো, এসো সনাতনের বউ, দেখে যাও, আমাদের কিন্তু কর্তা দেখো রাজবাড়ি থেকে কত কি এনেছে। তো উনি গিয়ে দেখেছে যে সত্যি তো বেশ ধুতি শাড়ি, তারপরে নানা রকমের চাল ডাল নুন তেল মশলা প্রচুর দিয়েছে। তো খুব খুশি, এসে কর্তাকে বলেছে তাহলে তুমি কেন যাচ্ছ না? সবাই যাচ্ছে, তুমিও যাও, তুমিও গিয়ে রাজবাড়িতে গিয়ে কিছু একটা আবৃত্তি ছড়া বলে এসো, তাহলে তো তোমাকেও দেবে এরকম ধুতি কাপড়, তারপরে কিছু সবজি পাতি চাল ডাল। আরে আমরা তো গরিব মানুষ, আমাদের তো কিছুদিন চলে যাবে, এরকম করে না, ওরা পেয়েছে আমরাও পাবো, যাও তুমি যাও, তুমি কিন্তু কালকেই যাবে। তো ব্রাহ্মণ তো ভয়ে অস্থির, বলছে শোনো গিন্নি, আমাকে মাফ করে দাও, আমি তো এসব সত্যি কিছু পারি না। কেন পারো না? সবাই যখন পারছে কেন তুমি পারবে না? তুমি যদি না যাও আমি কিন্তু মহা মুশকিল করে দেবো, আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব, আমি আর এই বাড়িতে থাকবো না। হয় তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি আমি থাকবো না তুমি থাকবে এ বাড়িতে, তুমি রাজবাড়ি যাবে নাকি আমি চলে যাব বাপের বাড়ি। তো খুব ভয় পেয়ে গেছেন ব্রাহ্মণ মানুষ, খুবই বেচারি, খুবই ভালো মানুষ, মানে ভদ্র মানুষ। তো তিনি তখন বলছেন কি আর করা যাবে, ঠিক আছে আমি কালকে যাব। তো ব্রাহ্মণী তখন একটি ধুতি ছিল তোলা, তো সেটিকে আরেকটু খার দিয়ে ভালো করে কেচে টেচে পরিষ্কার করে একটি সাদা উড়ুনি দিয়ে দিয়েছেন, পরিয়ে দিয়েছেন। পরে বলেছে দেখো কত সুন্দর লাগছে তোমাকে ঠাকুরমশাই, দাঁড়াও তোমাকে তিলক করিয়ে দিই, তিলক না হলে আবার ঠাকুরমশাই বলে মানাবে না, বলে কপালে তিলক, এখানে টিকা ফিকা করে দিয়েছে। মানে ব্রাহ্মণ মানুষ সেরকম তো লাগতে হবে, গলায় পইতে আছে, দিয়ে সাদা ধুতি সাদা উড়ুনি গায়ে দিয়ে উনি চলেছেন, রাস্তায় যাচ্ছেন, ভাবছেন কি ছড়া বলবো, কি কবিতা বলবো, আমি তো সেরকম কিছু জানি না, কি বলা যায়। মহারাজ তো সবাইকে দিচ্ছে, কিন্তু আমি যদি কিছুই না বলতে পারি আমাকে তো কিছু দেবে না। আর আমার গিন্নিমা ব্রাহ্মণী তো মহা ক্রোধী, তিনি তো তাহলে রাগ করে বাপের বাড়িতে চলেই যাবেন আর আসবেন না। এ তো মহা, হে মা ভবানী তুমি আমাকে রক্ষা করো, সত্যি টিকটিকি, হে মা ভবানী তুমি আমায় রক্ষা করো, আমায় তুমি কিছু বুদ্ধি দাও।
বলে উনি পথ দিয়ে যাচ্ছেন একটা সরু গলির মধ্যে ঢুকে গেছেন। সেই গলির মধ্যে মানে দুটো মানুষ পাশাপাশি চলতে পারবে, এর বেশি জায়গা নেই। তো সেই গলির মুখেই একটি ষাঁড়, অর্থাৎ নন্দীশ্বর, বাবা ভোলানাথের বাহন একটি কালো রঙের নন্দীশ্বর, সেই ওই গলির মুখে দাঁড়িয়ে আছেন। তো তাকে দেখে তো ব্রাহ্মণের চোখ ছানা পড়া, ওই গলিতে তো পেরিয়ে যেতে পারবে না, এবং হয় সে যদি বেরিয়ে চলে যায় ওপাশ দিয়ে তবে ব্রাহ্মণ যেতে পারবে, নয়তো পারবে না। সে মহা চিন্তায় পড়ে গেছে, তাই শেষকালে ব্রাহ্মণের জন্য আমার প্রাণটাই চলে যাবে, আমি তো ওই রাস্তা দিয়ে পেরোতেই পারবো না। খুব চিন্তা করছেন। আর এদিকে ষাঁড়টি কী করছে, সে কি করছে, ওই খুঁড়ে করে একটু করে প্রস্রাব করছে মাটিতে, আর ওই পায়ের খুঁড়ে করে এরকম এরকম করে মাটিটাকে এইভাবে চালছে, একটু করে প্রস্রাব করছে আর খুঁড়ে করে এরম এরম করে মাটিটাকে কুড়ে দিচ্ছে। তো ব্রাহ্মণ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটি পর্যবেক্ষণ করলেন, করে বললেন, আরে বাহ, খুঁড়ো ঘর্ষণ, তাতে চিরিক চিরিক পানি, আর তোমার যা মনের কথা সে তো আমি জানি। বলেই বলছে, বাহ, একটা তো বেশ ভালো আমি ছড়া পেয়ে গেলাম, খুব সুন্দর, তাহলে এটাই তো রাজামশাইকে বলতে হবে। আরে হোগ্গে ছোট, একটা তো পেয়েছি, আমি কিছুই পাচ্ছিলাম না, হে মা ভবানী তুমি আমায় রক্ষা করেছো, আমি একটা আবৃত্তি ছড়া যাই হোক পেয়ে গেছি, শ্লোক পেয়ে গেছি, যেহেতু সবাইকে শ্লোক বলতে হবে, একটা শ্লোক পেয়ে গেছি। তো যখন আবার তিনি বলেছেন নন্দীশ্বরকে, খুঁড়ো ঘর্ষণ, তাতে চিরিক চিরিক পানি, তোমার যা মনের কথা তা তো আমি জানি, যেই বলেছে নন্দীশ্বর একবার এরকম করে তাকিয়ে বলে, এ ব্রাহ্মণ কি বলছে। সে ভাবলো কি জানি এ ব্রাহ্মণ খ্যাপা না পাগলা, কি বকবক করছে। উনি পথ বেঁকিয়ে ওইদিকে চলে গেলেন। তো যখন চলে গেলেন ব্রাহ্মণ খুব খুশি, হে মা ভবানী তুমি আমায় বাঁচালে, জয় জয় মহাদেব, জয় জয় মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে বলে ব্রাহ্মণ এবারে রাজবাড়ির মানে তার রাস্তা পরিষ্কার হয়ে গেল, তিনি রাজবাড়ির দিকে গেলেন। তখন অনেকেই এরকম দেখছেন যে সবাই শ্লোক বলছে, অনেককেই খুব উৎসাহিত দিচ্ছে, মহারাজ খুব আনন্দ করছেন, তারপরে অনেককে পুরস্কারও দিচ্ছেন। এবারে লাস্টে এই ব্রাহ্মণের পালা, চলো ব্রাহ্মণ তুমিও কিছু শ্লোক বলো। তখন বলছেন কি বলবো, ও আচ্ছা ঠিক আছে, মুখস্থ করে করেই গেছে। গিয়ে তখন মহারাজ বলছে, বলো ব্রাহ্মণ তুমি কি বলবে, বলো তোমার শ্লোক আমি শুনতে চাই, বলো। তখন ব্রাহ্মণ বলছে, মহারাজ আমি একটা ছোট্ট শ্লোক জানি, এটাই বলছি আপনাকে। বলছে, হ্যাঁ হ্যাঁ বলুন, আমার কোনো আপত্তি নেই, আপনি যেটা জানেন সেটাই বলুন। তখন বলছেন, খুঁড়ো ঘর্ষণ, তাতে চিরিক চিরিক পানি, তোমার যা মনের কথা সে তো আমি জানি। তখন সভাস্থ সকলে হো হো হা হা করে খুব হাসছে। বলছি, আরে বাবা এটা কোনো শ্লোক হলো, হ্যাঁ বলে সবাই হাসছে। তখন মহারাজ বলছেন, শান্ত শান্ত, উনি যা জানেন তাই বলেছেন, ঠিক আছে আপনি যান বিশ্রামাগারে গিয়ে থাকুন, কোনো চিন্তা নেই, আপনাকেও পুরস্কৃত করা হবে। এদিকে সব ব্রাহ্মণরা যারা বড় বড় শ্লোক বলেছে তারা তো খুব মজা করছে, আরে বাবা এই কোথা থেকে এলো একটা আহাম্মক, কিছু জানে না, খুঁড়ো ঘর্ষণ বলে দিল, কি দেবে ওকে, কিছুই দেবে না। তার পাড়ারও কিন্তু 2-4 লোক ছিল ব্রাহ্মণ, তারাও হাসছে যে ব্রাহ্মণ বেটা কিছুই জানে না। ঠিক আছে, উনি বিশ্রামাগারে আছেন, বেশ ভালো মন্দ ভাত ডাল তরি তরকারি দিয়ে বেশ পেট পুরে খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছেন। তারপরের দিন সকালবেলা ওনাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, রাত্রিরে সব ব্রাহ্মণরা বিশ্রাম করছে, ঘুমাচ্ছে। সকালবেলা একদম ভোরবেলা প্রাতেই রাজা প্রতিদিন ক্ষৌরকর্ম করেন। তার একজন নাপিত আছে, তিনি পরামানিক, তিনি এসে প্রতিদিন রাজার ক্ষৌরকর্ম করে যান। তো সেদিনও নাপিত এসেছে। তো নাপিত যখন সেই খুঁড়েতে একটু করে জল দেয় আর খুঁড়টা এরম এরম করে ক্ষৌরকর্ম করার আগে, তো নাপিত এরকম করছে, একটু করে জল দিচ্ছে, দিয়ে খুঁড়টা নিয়ে এরম এরম করছে। তখন মহারাজ বলছে যে, পরামানিক ভাই তোমার এইটা দেখে আমার একটা শ্লোক মনে পড়ে গেল। বলছে, কি শ্লোক মহারাজ? বলছে, খুঁড়ো ঘর্ষণ, তাতে চিরিক চিরিক পানি, আর তোমার যা মনের কথা তা তো আমি জানি। যেই বলেছে তখন সেই পরামানিক 2 হাত দিয়ে মহারাজের পা ধরে কেঁদে ফেলেছে।
মহারাজ আমাকে মাফ করে দিন, মাফ করে দিন, আমার কিন্তু কোনো দোষ নেই, আমি সত্যি কথা বলছি, আমি আপনাকে প্রাণে মারতে চাই না, কিন্তু মহারাজ আপনার মন্ত্রীমশাই আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়ে বলেছে কালকে যখন মহারাজের ক্ষৌরকর্ম করতে যাবি তখন ব্লেডটা গলাতে দিয়ে দিবি, তারপরে আমি রাজা হয়ে যাব, তোকে আমি অনেক বড় পোস্ট দিয়ে দেবো। তো সেই জন্য আমি আপনার, তখন তো মহারাজ সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরে হাতি তালে মেরেছেন, সঙ্গে সঙ্গে সেনাপতিরা এসে গেছে, পরামানিককে সঙ্গে সঙ্গে কারাগারে নিক্ষেপ করে দিয়েছে। তখন এই সব কথা চাউর হয়ে গেছে। মহারাজ গিয়ে রানীমাকে বলেছেন, রানীমা বলছেন এই কিন্তু তোমার কিন্তু ওই ব্রাহ্মণ ঠাকুরের জন্যেই কিন্তু আজকে মহারাজ আপনি প্রাণে বাঁচলেন, আমি নিজে যাব ওই ব্রাহ্মণ পণ্ডিতের কাছে গিয়ে আমি ওনাকে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আসবো বলে উনি সব কিছু নিয়ে গিয়ে মহারানী মহারাজ দুজনে গিয়ে সেই ব্রাহ্মণকে ডেকেছে, ব্রাহ্মণকে বলেছে যাও তোমাকে মহারানী ডেকেছেন, বলছে এই মরেছে, আমি তো ভালো করে শ্লোক বলতে পারিনি, তাহলে বোধহয় আমার গর্দান নেবে, হায় হায় মা ভবানী এই তুমি কি করলে, ব্রাহ্মণীর জন্য আমার প্রত্যেক প্রাণটাই চলে যাবে বলে উনি ভয়ে ভয়ে যখন এসেছেন তখন মহারাজ মহারানী ওনার চরণে প্রণাম করে বলছে আপনার জন্য আমরা প্রাণে বেঁচে গেছি, জানেন আপনার শ্লোক আমার কত বড় উপকার করেছে বলে ব্রাহ্মণকে অত্যন্ত শ্রদ্ধা চিত্তে ভক্তি চিত্তে প্রণাম করে ওনাকে আরও একদিন ভালো করে রেখে খাইয়ে দাইয়ে দুটো গরুর গাড়ি ভর্তি করে চাল ডাল নুন সবজি, তারপরে নানা ধুতি কাপড় তো ডজন ডজন, তারপরে সোনার জিনিস রূপোর জিনিস কত পাঠিয়ে দিয়েছে। তো সেই সব নিয়ে যখন ব্রাহ্মণ বাড়িতে এসেছে তখন তার স্ত্রী তো অবাক যে লোক দুটো চারটে জিনিস এনেছে, আমার স্বামী এত জিনিস এনেছে কি করে হলো। তো তখন ব্রাহ্মণ সেই শ্লোকের মাহাত্ম্য তার ব্রাহ্মণীকে বললেন, তখন ব্রাহ্মণী খুব খুশি, বললেন দেখলে আমি তোমাকে বলেছিলাম যেতে, তুমি শ্লোক বলেছো বলেই পেয়েছো না। হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা যে কেউ একজন আপনাকে কিন্তু এটা এনকারেজ করবে, তো সেটা আপনাকে নিতে হবে। একটু গল্পটা বড় হয়ে গেল, পরে আবার আপনাদেরকে এরকম গল্প শোনাবো, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। রাধে রাধে সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, হরে কৃষ্ণ।